জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। বসিরহাটে পথশ্রী প্রকল্পে 3টি নতুন রাস্তার শিলান্যাস হলো। আর আলিপুরদুয়ার শহরে 6 কোটি টাকায় একাধিক কাজ শুরু করেছে পুরসভা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত এলাকা। এখানে 3টি নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। পথশ্রী প্রকল্প জেলা পরিষদের বরাদ্দ টাকায় নতুন রাস্তা পাচ্ছেন বাসিন্দারা। এর জন্য খরচ হবে 3 কোটি টাকা। স্থানীয়দের দাবি, নতুন রাস্তা তৈরি হলে প্রতিদিনের যাতায়াত আরো সহজ হবে। পড়ুয়া থেকে রোগী কারোরই গন্তব্যে পৌঁছতে দেরি হবে না। রাস্তার যা বেহাল দশা ছিল, আমরা খুব ভোগান্তির মুখে পড়েছিলাম। আমাদের এই যে রাস্তা হচ্ছে, আমরা খুব আনন্দিত, খুব খুশি। এই রাস্তায় আমাদের স্কুলের বাচ্চা চলাফেরা করে, বহুত অ্যাক্সিডেন্ট হয় এখানে। এই রাস্তাটা প্রচুর খারাপ আছে, অঞ্চলে জানিয়েছি। তারপরে এই রাস্তায় প্রথম শুভ সূচনা হলো, তার জন্য আমরা সবাই আনন্দিত এবং খুশি। এখান থেকে হসপিটাল আমাদের 10 কিলোমিটার দূর। এই 10 কিলোমিটারের ভিতরে এই 6 কিলোমিটার রাস্তা প্রচন্ড খারাপ ছিল। কোনো রুগী পেশেন্ট এখান থেকে যেতে গেলে তাদের খুব অসুবিধা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রাস্তাটা উপহার দিয়েছে, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। পথশ্রী প্রকল্পে বসিরহাট পাচ্ছে 3টি নতুন রাস্তা। আর আলিপুরদুয়ার শহরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একাধিক কাজ শুরু হলো। 20টি ওয়ার্ডে বিভিন্ন কাজের জন্য 6 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ নিজের পাড়ার সমস্যার সমাধানের জন্য সবাই মিলে এক জায়গায় বসে বৈঠক করে ঠিক করেছেন কোন কাজগুলো আমাদের জরুরি ভিত্তিতে করা দরকার। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল, তাই শিলান্যাস অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে ফের চলল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওয়েদার, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে বা কেমন আবহাওয়া থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, একদমই গতকাল 16 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছিল, 16.1 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা নামলেও যে শীতের আমেজ খুব বেশি ফিরেছে এমন নয়, হালকা শীতের আমেজ ফিরেছে। সকালে এবং সন্ধ্যায় এবং রাতে এই শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। তবে দিনের বেলায় যে শীত, সেই শীতটা উধাও হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে শীতের আমেজ কমবে। হালকা কুয়াশা, ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা বড় সংবাদ পর্যটকদের জন্য, আজ এবং আগামীকাল ফের আরো একবার তুষারপাতের সম্ভাবনা সামান্য হলেও রয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। অন্যদিকে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এও বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা কয়েক দফায়। এবং আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে একটু আবহাওয়ার পরিবর্তন হবে, বাকি জেলায় আবহাওয়ার সেই রকম পরিবর্তন নেই। ঘন কুয়াশারও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ। আর এদিকে একটা আপনাদের ছবি দেখাবো। সোনমার্গে ভয়াবহ তুষার ঝড়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তুষার ঝড়ের সেই মুহূর্তের ছবি। দেখুন সোনমার্গের ছবি। সোনমার্গে ভয়াবহ তুষার ঝড়, সিসি ক্যামেরায় তুষার ঝড়ের মুহূর্ত।